মামিমা আজ এই অসময় কি মনে করে এই মামা বাবুর বাড়িতে বাবা? মামিমা এই কৈলাস মন্দিরের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তাই মনে ভাবলাম মামিমা কেমন আছে, মামা বাবু কেমন আছে, একটু যাওয়ার পথে ঘুরে যাই। নারদ, হ্যাঁ মামিমা। ভালো আছো বাবা? হ্যাঁ মামিমা, আমি খুবই ভালো আছি। আচ্ছা বলো তো মামিমা, তুমি কেমন আছো? নারদ, আমরা সবাই কুশলে আছি বাবা। ভাই বোন কেমন আছে? কেন বাবা, তুমি জানো না তোমার ভাই বোন যে অদূরে মাঠে খেলতে গেছে বাবা? ও তাই নাকি? আমার ভাই বোন মাঠে খেলায় করতে গেছে, ওই জন্য বুঝি কৈলাস মন্দিরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ বাবা, আমার এই ভাই বোনের শুধু খেলা খেলা খেলা। আচ্ছা বেশ তো, আমি না হয় বুঝলাম আমার ভাই বোনের কাছে খেলা করতে। আচ্ছা বলো তো মামিমা, আমার মা বাবা কোথায় গেছে? কেন বাবা, তোমার মামা বাবু কোথায় গেছে তুমি জানো না? হ্যাঁ। তোমার মামা বাবু রোজ যায় ওই পুষ্প চয়নে। মামিমা, মা বাবা গেছে সেই যজ্ঞীয় কাজ আহরণে। তবে কি আমি নিজে নয়নে যেটা দেখে আসলাম, তাহলে কি হোলি দেখে আসলাম? না না, আমি নিজে নয়নে দেখে এসেছি মা বাবু কোথায় থাকে অপরুষ নারদ, না থাক। অমন করে কি ভাবছো বাবা? না মানে মামিমা বলছিলাম কি, এই মামাবুর গুণের কথাটা আমি কেমন করে আমি তোমার কাছে বলবো আর কি, এই জন্য চিন্তা যুক্ত আছি। নারদ, হ্যাঁ মামিমা। আজ তুমি অমন করছো কেন বলো, তোমার মা বাবুর কি হয়েছে? না মানে মামিমা বলছিলাম কি, আমি যদি মামাবুর গুণের কথা আমি তোমার কাছে বলি, আমার মা বাবু আমায় প্রশ্ন করবে, নারদ কেন বললি, আমার সন্তান হচ্ছে না, এই কথা মামিমার কাছে বলতে পারলি নানান সমস্যায় জড়িয়ে যাবো। বরং যে পথে এসে আমি সে পথে ফিরে। দাঁড়িয়ে যাও বাবা, আমি তোমায় অভয় দিলাম, তুমি বলো নারদ। মামিমা তুমি আমায় অভয় দিলে বাবা। বেশ, তাহলে কথাটা কিন্তু আমি নির্ভয়ে বলতে পারি। বলো বাবা। মামিমা, এই যে তুমি একটু আগে বলছিলে না বাবু গেছে যোগের কাজটা আহরণে, না মামিমা না, বাবু যোগের কাজটা আহরণে যায়নি মামিমা। বাবু কোথায় গিয়েছে জানো? কোথা থেকে অপরূপ সুন্দরী কন্যা নিয়েছে সেই উত্তর মন্দিরের লোকে রেখেছে। আজ তোমার মা বাবুর নামে এত বড় কলঙ্ক লাগাতে তোমাকে লজ্জা করছে না? তোমার মা বাবু কেমন আমি তো জানি, আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না। তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। মামিমা কি বললে মামিমা, কি বললে? আমি মিথ্যাবাদী, আমি প্রতারক, আমি সর্বদা এই কৃষ্ণ গুণগান ছাড়া কিছু জানি না। তোমরা আমার ধ্যানে, তোমরা আমার জ্ঞানে, তোমরা যে আমার সর্বস্ব। আজ আমি সন্তানে তোমার নিকট আমি মিথ্যা কথা বলছি মামিমা। বেশ মামিমা বেশ, আমি যখন মিথ্যাবাদী প্রবঞ্চনা আমি কোনো দিনের জন্য কোনো সংবাদ নিয়ে আমি তোমার নিকটে আসবো না মামিমা। আমি চলে যাচ্ছি মামিমা, বিদায় মামিমা, বিদায়। জানিও গো মামিমা, বিশ্বাস তোমায় হবে না। জানিও গো মামিমা, বিশ্বাস তোমায় হবে না। নারদ ব্যাটারি কথা, নারদ ব্যাটারি কথা বিশ্বাস হবে না। তুমি শিব মামিমা করি প্রার্থনা, তুমি শিব মামিমা করি প্রার্থনা। জানিও গো মামিমা, বিশ্বাস তোমায় হবে না। জানিও গো মামিমা, বিশ্বাস তোমায় হবে না। নারদ ব্যাটারি কথা, নারদ ব্যাটারি কথা বিশ্বাস হবে না। তুমি শিব মামিমা করি প্রার্থনা, তুমি শিব মামিমা করি প্রার্থনা। জানিও গো মামিমা, আমি বিশ্বাস করতে পারছি না বাবা। একবার বিশ্বাস করে দেখতে আর বিষয় যদি নাহি করো, চলো আমায়
সত্যম শিবম মামি মা করি প্রার্থনা জানিও গো মামি মা মামি মা কি বলছি বাবা আমি যে কিছু বুঝতে পারছি না মনে পড়ে সেই মল্লিকার মাঠের কথা আমার কিছু মনে পড়ছে না বাবা কতই কৃতি করিলাম আমার মল্লিকার মাঠে মাঘ দিনের শ্বাসে দিন গেছো আমার সঙ্গে মনে পড়ে মামি মা সেই বলছি বাবা আমার যে কিছু মনে পড়ছে না আর কতই কৃতি করিলাম আমার মল্লিকার মাঠে মাঘ দিনের শ্বাসে দিন গেছো আমার সঙ্গে সেসব কথা গেছো ভুলে সেসব কথা গেছো ভুলে ইয়ো গো মামি মা সত্যম শিবম মামি মা করি প্রার্থনা সত্যম শিবম মামি মা করি প্রার্থনা নারু জানিও গো মামি মা বিশ্বাস তোমায় হবে না জানিও গো মামি মা বিশ্বাস তোমায় হবে কি বলছি বাবা নারদ বেটারি কথা নারদ বেটারি কথা বিশ্বাস হবে না মামি মা নারু মামি মা করি মামি মা বেশ নারু এত কিছু বলার পরে তুমি যখন আমার মুখের কথা বিশ্বাস করলে না নারু বেশ মামি মা বেশ আমার মুখের কথা যদি না বিশ্বাস হয় একটি মানে যে নাইনকে দেখে এসো মামি মা একটি মানে নিজে নাইনকে দেখে এসো নারু বেশ বাবা বেশ আজ আমি তোমার কথা মতো যাবো সেই উত্তর মন্দিরে গিয়ে দেখতে চাই কোন নারীকে লুকায়িত করে রেখেছে সেই উত্তর মন্দিরে নারদ আমি যদি ওখানে গিয়ে দেখি তোমার কথা সত্য হয় তাহলে আমি ওখান থেকে ফিরে এসে তোমাকে দেবো আশীর্বাদ আর শোনো নারদ আমি যদি ওখানে গিয়ে দেখি মিথ্যা কথা তাহলে ওখান থেকে ফিরে এসে তোমার দুই গালে দুই থাপ্পড় বসিয়ে দেবো মামি মা বেশ তাহলে আর বিলম্ব করো না মামি মা এই মুহূর্তে যেও সেই উত্তর মন্দিরে নারায়ণ 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 আমার নামে নারদ আমি কেমন ভাবে মামি মার মাহবুর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিলাম দেখো না আমি আর বিলম্ব করবো না আমি যে কেমন দ্বন্দ্ব বাঁধিয়েছি এই সংবাদটা আমার নিজের নয়নে আমি দেখতে চাই কি করলাম কৃষ্ণ গুণগান করতে করতে আমি চললাম ওই মামি মার পিছু পিছু কৃষ্ণ 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 তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণ 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 তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ তাই তো নারদের কথা মতো এলাম আমি এই উত্তর মন্দিরে কিন্তু সেই শয়তানি কোথায় লুকিয়ে আছে আমি জানি না দুটো মন্দির খুঁজে এসেছি বাকি আছে এই উত্তর মন্দির দেখবো সেই শয়তানি কোথায় লুকিয়ে আছে না না নারদ কি আমাকে মিথ্যে কথা বলেছে না নারদ মিথ্যে বলতে পারে না আমি এই মুহূর্তে দুয়ারটা খুলে দেখবো সেই শয়তানি কোথায় লুকিয়ে আছে সতীনের জ্বালা তার উপরে এসেছে আমার সংসার ভাঙতে আমি বেঁচে থাকতে এটা কোনোদিন পূর্ণ হবে না তুই যেই নয়ন দিয়ে আমার ঠাকুরকে দেখেছিস এই নয়ন তোর আমি দিলাম চিরদিনের মতো কানা করে
তুমি কন্যা লক্ষ্মী সরস্বতী, তুমি আমার কেমন কন্যা? পরিচয় দাও। আজি কন্যা হো কন্যা আজ হই গো ইলা হো পরিচয় কন্যা হই গো ইলা হো পরিচয় কন্যা সরস্বতী কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী আমার ভাই ভগিনী কন্যা কি দোষেতে ও জননী গো কি দোষেতে ও জননী গো চুপুনি কানা কানা ওই কানা ওই গো আমি সত্যি কথা বলছি মা, আমি করি না। পিতা না জেনে না বুঝে আমি কি করলাম? তবে কি এই কন্যার কথা সত্য? না না, আমি এই মুহূর্তে স্থান পরিত্যাগ করলাম। কোথায় গিয়েছিলে তুমি? উত্তর মন্দিরে। কেন গিয়েছিলে উত্তর মন্দিরে? কথা মতো কালী, তুমি যে অন্যায় অপরাধ করছো, অপরাধে কোনো ক্ষমা হয় না। এই মুহূর্তে এই স্থান তুমি পরিত্যাগ করো কালী। এই মুহূর্তে আমি স্থান পরিত্যাগ এসো কালী। মনসা